من الشيطان الرجيم فاستبقوا الخيرات وقال الله تعالى في مكان آخر أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহারব্বুল আলামিনের জন্য যে মহারব্বুল আলামিন আমাদের বিগত এক বছর হতে আজ পর্যন্ত আমরা করোনা ভাইরাসের মধ্যবর্তী বের হতে পারি না, এখনো আমরা আক্রান্ত হচ্ছি। সেই মহারব্বুল আলামিন এই অবস্থাতেও আমাদেরকে যে সুস্থ রেখেছেন তার প্রশংসা স্বরূপ আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করি। বিশেষ করে জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দুরূদ পাঠ করতে বলছেন, তাই আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه وسلم। আজকের এই জুমার বিষয়বস্তু হচ্ছে যে রমজানের প্রস্তুতি এবং রমজান সম্পর্কীয় কিছু মাসলা মাসায়েল। এরপরে আমরা আরো হয়তো 4টি জুমা পাবো, বিস্তারিতভাবে ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক রমজান সম্পর্কীয় যতগুলো মাসলা মাসাইল আছে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু রমজান আমাদের দরজার কাছাকাছি এসে গেছে, তার মানে যে এই জুমার পরেই জুমা আমরা রমজানের মধ্যে ইনশাআল্লাহ অতিবাহিত করব। আগামী জুমা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এই জুমাতে আমাদের করণীয় এবং বর্জনীয় রমজান যেহেতু আমাদের কাছাকাছি এসে গিয়েছে, সুতরাং আমাদের প্রস্তুতি কিভাবে আমরা গ্রহণ করব। আপনারা জানেন যে মানুষ পাপী, পাপ মানুষের দ্বারা হবে, এটা স্বাভাবিক। এবং আদম আলাইহিস সালাম যেহেতু ভুল করেছিলেন, তার সন্তানরাও ভুল করবে, এটাও হাদিস। মানুষ পাপের মধ্যে আছে, পাপ করতেছে। আল্লাহ তাআলা পাপ মোচনের জন্য কতগুলো সুযোগ করে দিয়েছেন। যেহেতু রমজান সামনে, অতএব আমাদের সকলের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া, ভালো কাজে প্রতিযোগিতা করা, নিজের পাপগুলি তুলে ধরে আল্লাহর দরবারে নিজের পাপগুলোকে সামনে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর নিকটে ইস্তিগফার করা। সামনে যেহেতু রমজান, যে পাপগুলো করেছেন, আসুন যারা এখানে এসেছেন এবং যারা আমার বক্তব্য শুনছেন, আসুন আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। পাপগুলি যে করেছি আল্লাহর নিকটে আমরা একনিষ্ঠভাবে তওবা করি। এরপরে রমজান সম্পর্কীয় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, হাদিস পাঠ করব, দিয়ে আমার খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে, ফাসতাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ কাজে, তোমরা ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো। তাহলে ভালো কাজ, যত রকমের ভালো কাজ আছে, সেই ভালো কাজে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা ভালো কাজে কি করো? পরস্পর তোমরা প্রতিযোগিতা করো। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে যাও। সারে শব্দ বলা হয়েছে যে দ্রুত যাও। তোমরা কি করো? তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা কি করো? দ্রুত যাও। এরপরে বলছেন যে
যে তার জান্নাতের দিকে তোমরা দ্রুত যাও, যে জান্নাত এই আসমান সমূহ এবং জমিন সমূহ বিস্তৃতি, অর্থাৎ আরজুহা মানে চওড়া, আসমান এবং জমিনের সমান যে জান্নাত, সেই জান্নাতের দিকে তোমরা কি করো? ধাপিত হও, দৌড়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন এটা কাদের জন্য? বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিন যারা, পরহেজগার যারা, নেককার বান্দা যারা, ভালো মানুষ যারা, বলছে তাদের জন্য আল্লাহ তাআলা কি করছেন? এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা তার পরবর্তী নির্দেশ দিচ্ছেন যে মানুষ যে ভালো কাজ যেগুলো করবে তার মধ্যে এটি একটি, যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ তাআলা বলছেন যে যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে যারা কি করে? আল্লাহর পথে যারা কি করে? দান করে, আল্লাহর পথে যারা কি করে? ব্যয় করে। এই যে আমাদের মসজিদের যে সংস্কারের যে কাজ চললো, এখনো সমাপ্ত হয় নাই, আলহামদুলিল্লাহ ভিতরটা হয়ে গেছে। এটা আল্লাহ লাখো শুকরিয়া যে কতগুলো ভাই তারা নিজের উদ্যোগে নিজের দান বা অন্যদের দান নিয়ে এসে এখানে এই যে মসজিদের সংস্কার কাজগুলো করলো। আল্লাহ তাআলা কিন্তু এটাই বলতেছেন এখানে যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থাতেও যারা কি করেছে? আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর পথে দান করে। তাহলে এরপরে কি করে? ওদের আরেকটি গুণাবলী বর্ণনা করছে, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং কি করেছে? যারা কি করে? রাগ সংবরণকারী, যারা কি করে? রাগ সংবরণ করে, অর্থাৎ রাগ হয়ে যায় কিন্তু রাগ কি করে? সে দমন করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি করছে আল্লাযী ইয়ামলিকু গাযাবা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, ইয়ামলিকু বলা হচ্ছে যে নিজের রাগকে দমন করতে পারে সেই হচ্ছে কি সবচাইতে শক্তিশালী লোক। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে কি করে? রাগ দমন করতে পারে সেই হচ্ছে কি উত্তম ব্যক্তি, সেই হচ্ছে কি শক্তিশালী লোক। এটা হাদিসে বর্ণনা। আর এখানে বলা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা, এবং যারা কি রাগ সংবরণকারী, যারা রাগের সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের প্রতি কি করে? সর্বদাই ক্ষমাশীল, সব সময় কি করে? যাদের নিকটে কি করে? এই ক্ষমার দৃষ্টিতে দেখে, ক্ষমা করে দেয়। মানুষ যদি কোনো অন্যায় করে তাহলে সে কি করে দেয়? ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার পদমর্যাদা কি বৃদ্ধি করে দেন। এটা হাদিসের শব্দ, যে রাফা দারাজাতাহু, যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে তার পদমর্যাদাকে আল্লাহ কি করে দেন? বৃদ্ধি করে দেন। অতএব যদি কেউ কারোর প্রতি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, সবচাইতে মহৎ গুণের সে হলো অধিকারী। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের কি করেন? ভালোবাসেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, যেহেতু রমজানের প্রস্তুতি সম্পর্কে দু একটি কথা বলছি, এরপরে আমি আমরা মাসাইলে চলে যাবো ইনশাআল্লাহ। ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আর কি? ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, আর আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এটা হচ্ছে সূরা নিসার 106 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা যেটা এই রমজানের প্রস্তুতিকালে যেটা আমরা করব সেটি হচ্ছে যে আমরা যে পাপগুলি করেছি এই পাপগুলি তুলে ধরে আল্লাহর নিকটে আমরা ক্ষমা চাইব। আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বলছেন। অতএব আপনারা এই রমজানকে আহলান সাহলান জানিয়ে, স্বাগত জানিয়ে আপনাদের পাপগুলো আল্লাহ দরবারে তুলে ধরে ক্ষমা চান। এরপরে তওবা করুন, যে পাপগুলি করেছেন এই পাপগুলির জন্য অনুতপ্ত হন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকটে কি করো? তওবা করো, একনিষ্ঠভাবে প্রাণ খুলে কি করো? আল্লাহর নিকটে তওবা করো। তাহলে তওবা করলে ফলাফল কি? আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন যে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে যে তোমাদের রব তোমাদের পাপগুলিকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। যদি তোমরা তওবা করো, তাহলে তওবা করে একনিষ্ঠভাবে যদি কেউ তওবা করে, তা আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা বলছেন আসা রাব্বুকুম, হতে পারে তোমাদের আশা করা যায় যে তোমাদের রব তোমাদের পাপগুলিকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন এক জান্নাতে তিনি প্রবেশ করাবেন যে জান্নাতের পাদদেশে কি নহর সমকি প্রবাহিত হচ্ছে। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত।
এরপরে বলা হচ্ছে যে আপনি তো পাপ কাজ করতেই থাকেন, পাপের মধ্যে সবসময় নিমজ্জিত, পাপ দ্বারা আপনি বেষ্টিত, পাপ থেকে আপনি বের হতে পারছেন না। বলছে এই ধরনের পাপীদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি তওবা করছেন, পাপ করতে আছেন, পাপ করতেছেন, শুনছেন বক্তব্য, তারপর আপনি পাপ করতেছেন, তা আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন যে ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালু সাইয়্যাত। বলছে ওই ব্যক্তির জন্য তওবা নয়, তার তওবা গৃহীত হবে না। কোন ব্যক্তি? লিল্লাযিনা ইয়ামালু সাইয়্যাত, যে ব্যক্তি কি খারাপ কাজ করতে আছে, খারাপ কাজ করতেছে, নিকৃষ্ট কাজ করতেছে, পাপের কাজ যে সর্বদাই করতেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। এরপরে যেটি আজকে আলোচ্য বিষয় আমার, সেটি হচ্ছে রমজানের প্রস্তুতিকালে আমাদের করণীয় কি, আল্লাহ তাআলা আমাদের কি নির্দেশ দিচ্ছেন। এই রমজানের সিয়াম ফরজ না নফল না কি? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আজকে প্রত্যেক খাতিব সম্ভবত এই আয়াতটি পাঠ করে আজকের এই খুতবা আরম্ভ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা অর্থাৎ এখানে ফুরিজা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে যে ফরজের দলিল, যে সিয়াম যে ফরজ, যে ইসলামের যে 5টি স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত, তার মধ্যে একটি কি আছে? সিয়াম, রোজা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে যেভাবে সিয়াম ফরজ ছিল, ঠিক তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তবে পার্থক্য ছিল এই যে তারা যদি সালাত পড়ে যদি ঘুমিয়ে যেত, তাহলে তাদের খাওয়া দাওয়া আর খেতে পারতো না, এবং নারীর সাথে তারা কি মিলনও, তারা কি মিলিত হতে পারতো না, নিষিদ্ধ ছিল। কিন্তু সেই হুকুমটা রহিত হয়ে গেছে। এটি একটা খাস রহমত আমাদের জন্য, যে মাগরিব পর থেকে নিয়ে সূর্য ডোবার পর থেকে নিয়ে আমাদের জন্য সব কিছু যায় ফজর আগ পর্যন্ত। স্ত্রীর সাথে মিলামেশা, খাওয়া দাওয়া, যত রকমের কার্যবলী আছে সেগুলো আল্লাহ তাআলা কি এই উম্মতদের কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। তাহলে এখানে যদি আমরা আমাদের উপরে এই ফরজ যে হয়েছে সিয়াম, এই সিয়াম যদি যথাযথভাবে আমরা যদি পালন করি, সিয়াম যদি আমরা রাখি, নিজে রাখি এবং নিজ পরিবারকে যদি আমরা রাখাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এর মাধ্যমে, এই সিয়ামের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হতে পারে তোমরা পরহেজগার মুত্তাকি। আশা করা যায় তোমরা কি পরহেজগার মুত্তাকি হবে, অথবা অন্যায় কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম সম্পর্কে বুখারীর 38 নম্বর হাদিস সহ আরো কয়েক জায়গাতে হাদিসটি উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী এবং মুসলিম বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায় যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ তাআলা কি করতে মাফ করে দেবেন। অবশ্যই এটা সাগায়ের গুনাহ, ছোট পাপ, বড় পাপের জন্য আছে তওবা শর্ত আছে। আপনার দ্বারা যদি কোনো বড় পাপ যদি হয়ে যায়, তাহলে সেখানে আপনাকে তওবা অবশ্যই করতে হবে। তওবা না করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এরপরে বলা হচ্ছে যে ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং এই রমজান মাসে যারা কিয়ামুল লাইল করবে, অর্থাৎ রাত্রে জেগে যারা সালাত আদায় করবে, তারাবি হোক, তাহাজ্জুদ হোক বা অন্য যে কোনো সালাত যদি করতে নাই পারে, কমপক্ষে 2 রাকাত সালাতও যদি আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রির ইবাদত এই কারির মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হবে। অতএব রমজানে যারা কি করবে, সালাতুত তারাবি আদায় করবে, অথবা সালাতুত তারাবি যদি আদায় করতে না পারে তাহলে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তো এই রূপ যারা করবে, রমজান মাসে যারা কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারও পাপ, অতীতের পাপগুলি আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং যে ব্যক্তি লাইলাতুল কদর, যেগুলো পরবর্তী আলোচনায় নিয়ে আসবে ইনশাআল্লাহ, লাইলাতুল কদর যারা কি করবে, উদযাপন করবে, লাইলাতুল কদরের রাতে জেগে যারা ইবাদত বন্দি করবে, আল্লাহ তাআলা তাদেরও কি করবেন? অতীতের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। এটি বুখারীর 38 নম্বর হাদিস, মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 760 নম্বর হাদিস, আর তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1958 নম্বর হাদিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা রমাদান শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা।
বলছে যখন রমজান মাস যখন পদার্পণ করবে, রমজান মাস যখন দাখিল হবে, রমজান যখন আসবে, তখন আসমানের দরজা সমূহ কি করা হবে? খুলে দেওয়া হবে। এরপর বলা হচ্ছে অফি রিওয়ায়াতিল ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হবে। এরপর হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে কি করা হবে? এই শিকল দিয়ে তাকে বাঁধা হবে। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা কি খুলে দেওয়া হবে, রহমতের দরজা কি খুলে দেওয়া হবে। অতএব রমজান আসলে মানুষের একটি বড় সুযোগ পেয়ে যায়, যে কারণে মানুষের পাপ মোচন করার একটা সুযোগ আছে, দান করার একটা সুযোগ আছে, ভালো কাজ করার সুযোগ আছে, খারাপ কাজ থেকে কি বিরত থাকার একটা বিরাট একটা সুযোগ এই রমজান মাস। অতএব রমজানকে আমরা স্বাগত জানাচ্ছি ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, অন্যায় কাজ থেকে বিরত হওয়ার মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجل للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তানের 10 নেকিকে 700 নেকিতে কি করা হবে? রূপান্তরিত করা হবে। 10টা নেকি করলে ওই নেকিটাকে 700 গুণে কি করবেন? আল্লাহ তাআলা রূপান্তরিত করবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র সিয়াম ব্যতিরেকে, তার মানে এখানে 10 নেকি থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। কিন্তু সিয়াম যেটি, সেটির বদলা, সেটির প্রতিদান মহান রব্বুল আলামিন নিজেই দিবেন। কত দিবেন এর কোনো বিবরণ নেই। যেমন একজন কেউ দান করে, কোনো একজন এমপি বা মন্ত্রী, আর সরাসরি যে প্রধানমন্ত্রী যদি কি করে দান করে, যে পার্থক্য আছে কিনা? ওই রকমই আল্লাহ তাআলার দান এই 700 গুণ নয়, কত গুণ যে আল্লাহ তাআলা দিবেন এটা তিনি কিন্তু বলেন নাই। বলছে ইল্লা সাওমা, সিয়াম ব্যতিরিক কি ব্যতিরিকে, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এই সিয়ামটা একমাত্র আমারই জন্য এবং আমি তার প্রতিদান দিব। কি জন্য? যে সে কি করেছে? নিজের প্রবৃত্তি সে পরিত্যাগ করেছে, পানাহার পরিত্যাগ করেছে, ইন আজলি, বলছে আমার জন্য সে এটা করেছে। দিনে তার স্ত্রী ইসলাম মিলামেশা করার প্রয়োজন হয়েছিল, সে আল্লাহর ভয়ে সেটা করে নাই, এবং খাদ্য দরকার ছিল, সে খাদ্য পরিহার করেছে। কি জন্য? মিন আজলি, একমাত্র আমার জন্য। সুতরাং লিসায়েমে, সায়েমের জন্য ফারহাতান, দুইটি সুসংবাদ রয়েছে, দুইটি এই খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় সারাদিন না খেয়ে যখন মানুষ ইফতার করে, তখন কি হয়? আনন্দ বোধ করে, এই তো আমি খাবো, তখন খাওয়ার একটা আগ্রহ তৈরি হয়। আপনি সারা বছর মুড়ি ঘুগনি খেতে ভালো লাগে না, কিন্তু সিয়ামের ঠিক ইফতার মুহূর্তে দেখলো খুবই মজাদার খাবার, আমাদের বাঙালিদের জন্য খুবই মজাদার খাবার। তাহলে মানুষ তখন কি হয়? অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়। আর আনন্দের মুহূর্ত আরেকটি হচ্ছে যে ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ তাআলার সাথে যেদিন সাক্ষাৎ হবে সেদিন মুমিন বান্দা অত্যন্ত খুশি হবে। এরপর বলা হচ্ছে সিয়াম অবস্থায় আপনার মুখে যে দুর্গন্ধ একটা হয় না খেয়ে থাকা, বলছে এই দুর্গন্ধটা দুর্গন্ধ নয়, এটা আল্লাহর নিকটে বলা হচ্ছে অতি উত্তম মিসকে আম্বারের চেয়েও সুগন্ধি। এটা আপনাকে দুর্গন্ধ মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে কি এটা সর্বাধিক সুপ্রিয় এবং অত্যন্ত সুগন্ধযুক্ত এই দুর্গন্ধটা। তাহলে সিয়ামের কত বড় ফজিলত আছে। এবং এখানে আমরা মনে করি যে মানুষ কি করে, যে ওই যে যদি এখন নেশা করা যায় তাহলে যে দুর্গন্ধটা থাকবে না, তাহলে তো আমি এই যে আল্লাহ দরবারে যে নিষ্কাম্বার থেকে যেতে হবে, এইভাবে সুগন্ধি হবে, সেটা তাহলে ফলাফল হবে সম্পূর্ণ ধারণা ভুল। না খেয়ে থাকার কারণে যে একটা হয়তো দুর্গন্ধ আসতে পারে, সেটার কথা বলা হয়েছে। এই মেশক দিয়ে ওই দুর্গন্ধ দূর হবে না। অতএব মেশক আপনি সকালও করতে পারেন, বিকেলও আপনি করতে পারেন, এবং মেশক আপনি পেস্ট দিয়ে করতে পারেন, ব্রাশ ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো নতুন প্রযুক্তি যেগুলো বের হয়েছে সেগুলো মেশকের অন্তর্ভুক্ত। অতএব কেউ হয়তো মনে করবেন যে যদি আমরা পেস্ট দিয়ে
ব্রাশ যদি করি তাহলে আমার মুখে একটা মিষ্ট ভাব আসবে, যার কারণে হয়তো সিয়াম ভঙ্গ হইতে পারে না। আপনি যখন মেশাক করবেন, যখন তিতা মেশাক নিবের মেশাক করবেন, তখনও তো আপনার কি হতে পারে তিতু ভাব হয় কিনা, তাহলে ওটা দিয়ে চাই যায়, তাহলে এটা চাই হবে না কেন? এগুলো মানুষের যুক্তি, এগুলো কথা ঠিক না। মেশাক আপনি ব্রাশ দিয়ে করতে পারেন, আপনি মেশাকও আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন, এতে কোনো বাধা নেই। এরপরে যেটা বলতে চাচ্ছিলাম, সিয়াম ও জুন্নাতুন, আর সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে এই সিয়াম আপনাকে রক্ষা করবে, আল্লাহর কাছে সুপারিশ করে। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে বলা হচ্ছে যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে রমজান মাসকে যে 3 ভাগে বিভক্ত করি, 3 ভাগে, কিছু ভাই রমজানকে কি 3 ভাগে বিভক্ত করেন, এটা কত দূর সঠিক, হাদিস ঠিক কিনা? এটা যেহেতু আপনারা প্রত্যেক রমজানে এটা শুনে থাকেন, আজকে আপনাদেরকে শোনাবো হাদিস আমি, যে বলা হচ্ছে যে আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকু মিনান নার। এই হাদিসটি যায়িফ হাদিস, এই হাদিসে আমল করা যাবে না। তারপরে এই হাদিসটি সহিহ হাদিস বিরোধী হাদিস, সহিহ হাদিসের এটা বিরোধী হাদিস। কারণ হচ্ছে যে যখন থেকে রমজান শুরু হলো, তখন থেকে আল্লাহর রহমত আরম্ভ হলো, তখন থেকে ইস্তেগফার শুরু হলো, তখন থেকে জাহান্নাম থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা কি করে খুলে দিলেন। অতএব এখানে ভাগ করে যে 10 দিন রহমত, তাহলে খালি রহমতই কামনা করবেন, তাহলে ইস্তেগফার করার জন্য আপনার মৃত্যু হয়ে যায়, তাতে আপনি ক্ষমা চাইতে পারবেন না, আর জাহান্নাম থেকে বাঁচারও কি আপনি সুযোগ পাবেন? এটা একটা তো আপনার ব্রেনে এবার বিবেকের তো ব্যাপার। এটা যে রমজানকে 3 ভাগে বিভক্ত করা, এটা মোটেই ঠিক না। যখন থেকে রমজান আরম্ভ হলো, তখন থেকে রহমত শুরু হলো, তখন থেকে ইস্তেগফার শুরু হলো, তখন থেকে জাহান্নাম থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা কি করে দিলেন, আপনার জন্য মুক্ত করে দিলেন। আপনি দোয়া করবেন আল্লাহর নিকটে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, রহমতও বর্ষিত হবে এবং জাহান্নাম থেকে আপনি মুক্তি পাবেন। এই 10 রোজার মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি 3টাই পেলেন, আর যদি আপনি ভাগ করে করেন তাহলে একটাই পেলেন, বাকিগুলো পেলেন না। তো সহিহ হাদিসের বিরুদ্ধে কিভাবে? এখানে বলা হচ্ছে ইউনাদি মুনাদি, বলছে যে আসমান থেকে একজন আহ্বান করবে, এই সিয়াম যারা পালন করে তাদেরকে বলবে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, যে ভালো কাজ করতেই থাকো, যতটুকু ভালো কাজ আছে তুমি করতেই থাকো। ইয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণকামী তুমি থেমে যাও, পাপ কাজ থেকে তো বিরত থাকো, সতর্ক করে দেওয়া হচ্ছে। এই হাদিসটি বলা হচ্ছে। তারপর শেষাংশে যেটা বলা হচ্ছে যে ওই সহিহ হাদিসের বিরোধী কি জন্য, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। দেখো যে আল্লাহ তাআলা এই রমজান মাসেই অসংখ্য লোককে আল্লাহ জাহান্নাম থেকে কি করে মুক্ত করে দেন। তাহলে এই রমজান মাসে অনেক মানুষকে আল্লাহকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এতে কিন্তু রমজানের প্রত্যেক রাত্রিতেই। তাহলে আপনি যে বলছেন যে ওই শেষ দশকে জাহান্নাম থেকে মুক্তির যে আপনি হাদিস পেশ করলেন, তাহলে এই হাদিস ছিল সহিহ হাদিস, এই সহিহ হাদিসের সম্পূর্ণ বিরোধী হাদিস। অতএব প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা কি অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাহলে আপনি শেষ দশকে নয়, এটা রমজান থেকে যখন থেকে শুরু হয়েছে বলেছে ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, বলা হচ্ছে এটা প্রত্যেক রাত্রিতে রমজানের। দেখুন সহিহ তিরমিজি হাদিস নম্বর 682 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নম্বর 1642 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নম্বর হচ্ছে 1960 নম্বর হাদিস। এরপরে আমরা কিছু ভাই কি করেন, আমরা সিয়ামের নিয়াত করি। সিয়ামের তো নিয়াত করতেই হবে, আপনি সালাতের নিয়াত করতে হবে, যে কোনো আপনি আমল করবেন অবশ্যই নিয়াত জরুরি। কারণ বুখারীর 1 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বলছে সমস্ত আমল মানুষের বান্দার নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে আমরা নিয়ত করবই। সিয়ামের নিয়ত কিভাবে করবেন? আমি আজকে সিয়াম রাখবো, মনে মনে আপনি সংকল্প করবেন, এটা হলো নিয়ত। আর যদি বললেন যে নাওয়াইতু আসুমা ফি শাহরে রমাদান, এই রমজান মাসের আমি সিয়াম পালন করে আমি নিয়ত করলাম, এই যে শব্দকে কোথায় পেলেন? এটাকে আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন? কে বলেছে এটা? তাহলে এটা মানুষের মন গড়া শব্দই হলো। যে যেমন নাওয়াইতু আন উসাল্লি 4 রাকাতিন, বলছে আমি নিয়ত করলাম জোহরের 4 রাকাত সালাত আদায় করা। এই যে নিয়ত, এটা মানুষের তৈরি করা নিয়ত, এই নিয়ত চলবে না। ঠিক রমজানের নিয়ত যখন আপনি করবেন, মনে মনে সংকল্প করবেন যে আমি কি রমজানের সিয়াম পালন করছি বা করব, রাত্রি আপনি নিয়ত করে নেবেন। এটা হলো নিয়ত, বুখারীর 1 নম্বর হাদিস। এরপরে আসলো যে আমাদের মধ্যে পার্থক্য কিছু ভাইদের দেখা যায়।
বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর একটি টাইম দেয় আমাদের ইফতার করার, যে এত মিনিটে সূর্যাস্ত আর উদয়। যেহেতু নতুন এখন যদি আধুনিক প্রযুক্তিতে সব কিছু দেখা যাচ্ছে, এখন কয় মিনিটে কয় সেকেন্ডে সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য উদয় হচ্ছে, এটা এখন নতুন প্রযুক্তির মাধ্যমে এগুলো নির্ণয় করা হচ্ছে। অতএব এখন দেখা যাচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর একটি টাইম করতেছে যে এত মিনিটে ইফতার হবে, এত মিনিটে কি হবে সাহারির শেষ টাইম। এখন দেখা যাচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর এটা একটা নির্ণয় করেছে, তারপরে আমাদের কিছু ভাইরা তারপরে 3 মিনিট দেরি করে কি করছেন ইফতার করতেছে। এটা কেন? এই মাসলাটা আমাদের জানা দরকার আছে, বা শরীয়তে কি বলে, বিধানে কি বলে। তারা দলিল পেশ করে কি, যে আতিমু সিয়াম ইলাল লাইল, তোমরা সিয়াম রাত্রি পর্যন্ত কি করো, পূর্ণ করো। তাহলে কোরআনের ব্যাখ্যা কে? আল্লাহ রাসূল জানেন, আপনি জানেন। আপনাকে যে সালাত আদায় করার কথা বলা আছে কোরআনে 82 জায়গাতে, এবং 5 ওয়াক্ত সালাতে 3টা আয়াতে 5 ওয়াক্ত সালাতের বিবরণ আসছে, যে তারাফুল লাইল ও তারাফুল নাহার এবং শব্দ এসেছে। তো এখন সালাত আপনি কিভাবে আদায় করবেন? কয় রাকাত সালাত, জোহরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, ইশার কয় রাকাত, এগুলো কি কোরআনে আছে? না। তাহলে কোরআনের ব্যাখ্যাকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্নাহ মুফাসসিরাতুল লিল কোরআন, সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী। তাহলে ব্যাখ্যা করেছেন কে? আল্লাহ রাসূল। অতএব এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল জানেন, আপনি জানলেন। ইফতার আপনি জানেন যে রাত্রের হুকুম কি, চাঁদের যেটা, সেটা হচ্ছে যখনই সূর্য ডুবলো তখন রাত্রের হুকুম শুরু হয়ে গেল। যখন আমরা সালাত তারাবি করবো, যখন চাঁদ দেখা দিবে তখন আমরা কি তারাই করবো, তখন তো আমরা সিয়াম রেখে তারাই করবো না, আমরা আগে তারাই করবো। যেহেতু রাত্রি শুরু হয়েছে মাগরিবের পর থেকে, শুরু হয়ে গেছে কি রমজানের যে ফজিলতের রাত্রি, সেটা আরম্ভ হয়ে গেছে। অতএব সূর্য ডুবলেই ইফতার করতে হবে, সূর্য ডুবলেই রাত্রির হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যদি কোনো বাচ্চা যদি এখন জন্মগ্রহণ করে মাগরিবের 1 মিনিট আগে, তাহলে তার আকিকা কিভাবে পেন আপনি, কোন দিন হবে? তার মানে যে 7 দিনের দিন আকিকা দিতে হবে, এটা হলো সহিহ হাদিস। এখন দেখা গেল মাগরিবের 1 মিনিট আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তাহলে তাহলে আজকে হলো কি, আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। আজকে যদি 1 মিনিট আগে কেউ, সূর্য ডুবার 1 মিনিট আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে আপনার ওই হুকুম হবে এই জুমার। আর যদি মাগরিবের পরে, আজান হওয়ার পরে যদি জন্মগ্রহণ করে সূর্য ডুবার পরে, তাহলে তার হুকুম এই আলাদা। তার মানে ওই রাত্রিতে হুকুমটা চলে যাবে। আর এটা যদি 1 মিনিট আগে করে তাহলে এই হুকুম চলে আসবে, আর মাগরিবের পরে যদি করে তাহলে ওই দিন পড়ে গেল, পরবর্তী দিন শনিবারের দিন, তখন আর আকিকা হবে কি শুক্রবারের দিন। এইভাবে যতগুলো হুকুম আহকাম যাদের হুকুমের কি আছে সাব্যস্ত হয়েছে। অতএব এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা দলিল দিচ্ছেন যে তোমরা কি করো, সিয়াম রাত্রি পর্যন্ত পূর্ণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজালান নাসু আল ফিতরা লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষরা দ্রুত ইফতার করবে, তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করে মানে এই নয় যে সূর্য ডুবার আগে ইফতার করবে। যেমন অনেক ভাই কি করে, গালিগালাজ করে, এরা সূর্য থাকতে আলাসিরা সালাফিরা এরা সূর্য ডুবার আগে কি করে, সূর্য কি করে ইফতার করে। এটা একটা অপবাদ, এটা একটি তোহমাত। আমরা যেটা আমল করি সেটা হলো হাদিস অনুযায়ী আমল করি। আপনাকে অধিদপ্তরের লোক, আবহাওয়া অধিদপ্তরের লোক, তারা বলছে এত মিনিটে সূর্য ডুবছে, আর আপনি 3 মিনিট দেরি করে ইফতার করার অধিকার আপনাকে কে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন। যে মানুষরা ততদিন বিজয় থাকবে যতদিন মানুষরা দ্রুত সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। কারণ যে লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা, দেরি করে ইফতার করার রীতিনীতি হচ্ছে ইহুদ এবং নাসারাদের। তাহলে দেরি করে ইফতার করা কাদের রীতিনীতি? এটা হলো ইহুদি এবং নাসারাদের রীতিনীতি। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিস। এটা আল্লাহ রাসূলের হাদিস। দেখুন আবু দাউদের হাদিস নম্বর 2353 নম্বর হাদিস, আর তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1995 নম্বর হাদিস। আপনাদের রিফান সহকারে আমি দলিল পেশ করতেছি, আমার নিজের কথা নাই। এরপরে সাহাল থেকে বর্ণিত আছে যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আল্লাহ রাসূল বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ কি দ্রুত ইফতার করবে। তাই আমরা দ্রুত ইফতার করার চেষ্টা করব। দেরি করে ইফতার করা এটা হলো ইহুদিদের, এটা হলো রীতিনীতি।
অতএব এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, যেটা আমাদের জরুরি কতগুলো মাসলা মাসাইল আছে সবগুলো আজকে পেশ করতে পারবো না, যেহেতু আমাদের সামনে আরো 4টি জুমা আছে। আমরা এখন যেহেতু সিয়াম আমরা রাখবো, এখন দেখা যাচ্ছে অনেকেই মাসলা মাসাইল জানে না, যদিও প্রত্যেক রমজানে আপনাদের সামনে আমি উপস্থাপন করে থাকি। এখন দেখা যাচ্ছে যে মানুষ স্ত্রী মিলনের কারণে হোক আর যেইভাবে হোক যদি নাপাক হয়ে যায়, তাহলে এখন সাহারি খেতে গেলে কি আপনার গোসল করার টাইম পাচ্ছেন না, আর যদি গোসল করেন তাহলে সাহারি খাওয়ার টাইম পাচ্ছেন না। তাহলে এমতো অবস্থায় করণীয় কি? এমতো অবস্থায় করার হচ্ছে দলিল হচ্ছে এই যে আপনি নাপাক অবস্থাতে যদি গোসল করার যদি সুযোগ না পান, তাহলে নাপাক অবস্থাতে আপনি সাহারি খেয়ে নেবেন, তারপরে আপনি গোসল করে ফজরের সালাত আদায় করবেন। এই সিয়াম এই পালন করা এটা আপনার প্রতিবন্ধক নয়, নাপাক এটা আপনার প্রতিবন্ধক নয়, প্রতিবন্ধক হচ্ছে সালাত, ফজরের সালাত। অতএব গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে। আপনার সাহারি খাওয়ার জন্য এটি শর্ত নয়, পারলে ভালো গোসল করে খাবেন, না পারলে আপনি নাপাকি অবস্থাতেই আপনি কি খেয়ে নেবেন, তারপর আপনি গোসল করে ফজরের সালাত আদায় করবেন। দলিল কি? দলিল অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان وهو جنوب من غير حلم فيغتسل ويصوم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নদোষ ছাড়াই স্ত্রীর মিলনের কারণে তিনি কি যেন অবস্থায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সিয়াম রাখলেন, তারপরে কি গোসল করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফজরের সালাত আদায় করলেন, তারপরে সিয়াম পালন করলেন। সুতরাং যদি এরকম মুহূর্ত আসে তাহলে অবশ্যই আপনারা এইভাবেই করবেন, যেহেতু এটা হাদিস, এটা আপনার জন্য কোনো প্রতিবন্ধক হবে না। এরপরে যেটা হচ্ছে যে আমাদের অনেকে দেখা যায় যে বমি হয়ে যায়, তখন মানুষ মনে করে যে বমি করলে কি হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। না, বমি করলে সিয়াম নষ্ট হবে না। বমি যদি কেউ করে সিয়াম নষ্ট হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে তাকে সিয়ামের কাজা করতে হবে পরবর্তী মাসগুলিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান যারাউল গায়ব ওয়া হুয়া সায়িম ফালাইসা আলাইহি কাদাউন ওয়া মান ইসতাতা আমাদান ফালইয়াকজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনিচ্ছাকৃতভাবে যদি কাউকে বমি হয়ে যায় তাহলে সে কি করবে? তার জন্য কোনো কাজা নেই, সিয়াম হয়ে যাবে, কোনো বাধা নেই সিয়াম হতে। এই যে আমরা বলি যে এই সিয়াম কি হয়ে যায়, এই কি বলে সিয়ামের আমরা পূর্ণ নেকি পাবো না, তো এটা ভুল ধারণা। বমি হলে পূর্ণাঙ্গ আপনি নেকি পাবেন, এখানে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপর বলা হচ্ছে অমানিস্তাকা আমাদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার জন্য কাজা রয়েছে ফালিয়াকজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তাকে কাজা করতে হবে। এটা সহিহ আবু দাউদের হাদিস 2380 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 2007 নম্বর হাদিস। এরপরে বলা হচ্ছে যে খাবার যদি কেউ মা বোন, যেহেতু এখানে আপনারা এসেছেন, যে দেখা যায় যে আপনি ইফতারি তৈরি করতেছেন, তখন আপনি কিভাবে লবণ দেখবেন, লবণ দেখা যাবে কিনা, তরকারি আপনি চেটে দেখে স্বাদ গ্রহণ করতে পারবেন কি পারবেন না, পারা যাবে। এই নিয়ে দেখা যায় অনেকে ভয়ে বলা কি করে যে যদি আমি চেটে দেখি বা আমি যে স্বাদ গ্রহণ করি তাহলে আমার রোজার ক্ষতি হয়ে যাবে। এটা আপনার কথা, এটা আপনার ভুল ধারণা। মালাম ইয়াদখুল হুলকামাহু, যদি আপনার কন্ট্রোলের মধ্যে কিছু যদি প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত আপনার সিয়াম নষ্ট হবে না। অতএব স্বামী স্ত্রীর মধ্যে এই নিয়ে ঝগড়া বাঁধে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আপনি নির্দ্বিধায় আপনি কি করবেন, তরকারির স্বাদ আপনি জিভায় দেখবেন, লবণ দেখবেন, কোনো বাধা নাই। আপনাদেরকে হাদিস শোনায়, মওকুফ হাদিস, সহিহ হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহ রাসূল ইবনে আব্বাস বলছেন লা বাসা ইয়াদুকাল খাল্লা আবি শাইয়া ইউরিদু শিরা। যদি কোনো জিনিস যদি কি করা হয়, বিক্রি করার উদ্দেশ্যে হোক, যেইভাবে হোক, যদি আপনি স্বাদ গ্রহণ করতে চান, তরকারি হোক বা কোনো সিরকার হোক, অন্য কিছুর হোক, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। দেখুন ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 937 নম্বর হাদিস, 14 খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়। এরপরে বলা হচ্ছে কেউ যদি ভুল করে যদি কি করে পানাহার করে তাহলে তার সিয়াম পূর্ণ হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইম আকালা ওয়া শারিবা, কেউ যদি ভুল করে যদি পানাহার করে বলতে তাহলে ইতিম্মা সাওমাহু, সে যদি তার সিয়ামকে পূর্ণ করে নেয় তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। তাকে যে খাইয়েছে আপনি নিজে খান নাই, ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহই আপনাকে খাইয়েছেন, আল্লাহই আপনাকে কি করছেন, পান করিয়েছেন। অতএব এখানে আরেকটি মাসলা যেটি সেটি হচ্ছে এই যে যারা মা বোন এসেছেন, দুগ্ধ দানকারিণী মহিলাও আছে এবং গর্ভবতীও মহিলা কেউ আছে, তো এদের হুকুম কি? এরা কি সিয়াম পালন করবে যদি বাচ্চার আশঙ্কা যদি থাকে, যারা গর্ভবতী যে বাচ্চার ক্ষতি হবে অথবা দুধ পাবে না বাচ্চাতে, এই ধরনের মহিলাদের সিয়াম রাখার ব্যাপারে এই হুকুম কি? সঠিক মশলা হচ্ছে এই ধরনের মহিলারা
সেই সময়তে যদি বাঁচার আশঙ্কা থাকে এবং যদি কষ্ট হয় তাহলে তারা সিয়াম পরিত্যাগ করবে এবং পরবর্তী মাসগুলিতে তারা কি করবে? সিয়াম কাজা করবে। এটা হলো সঠিক মাসলা, এটা হলো হুকুম। এটা হুকুমের মারিজ, অসুস্থ ব্যক্তির হুকুমের নেয় তার এই হুকুম, অতএব কাজা করতে হবে, এটি সঠিক মশলা। যদি সম্ভব না হয়, যদি নাই করে, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর যেটা সূরা বাকারা 184 নম্বর আয়াতের তাফসীর, তিনি বলছেন যে এই ধরনের মা বোন যারা দুগ্ধ দানকারী মহিলা এবং গর্ভবতী মহিলা, এরা কি করবে? প্রত্যেকদিন একটা করে মিসকিন খাইয়ে দিবে, তাহলে সে ফিদিয়া দিবে, তার সিয়াম হয়ে যাবে, তার কাজা করার কোনো দরকার নেই। এবং যারা বৃদ্ধ মানুষ সিয়াম পালন করতে পারছে না, তারাই শুধু কাজা করবে। এবং আপনি অসুস্থ ব্যক্তি, এই অসুস্থতার কারণে আপনি সিয়াম ছেড়ে দেবেন, কিন্তু আপনি যখন ভালো হবেন তখন আপনাকে সিয়ামের কাজা করতে হবে। আর যদি লাইউতা শেফাহু, যদি তার আরোগ্য হওয়ার যদি সম্ভাবনা না থাকে, চিররোগী যদি হয়, তাহলে সে প্রত্যেক দিন একজন করে মিসকিন সে কি করবে? খাওয়াবে। এটা হলো শরীয়তের বিধান। এখন আসলো যেহেতু আমাদের ডায়াবেটিসের রোগীর সংখ্যা এখন খুব বেশি, অতএব কেউ কোনো সময় রক্ত টেস্ট করতে যায়, অথবা কেউ যদি রক্ত দেয়, অথবা যদি ইনহেলার ব্যবহার করে, অথবা যদি ইনসুলিন ব্যবহার করে, বা অন্য কোনো অসুখের জন্য যদি ইনজেকশন ব্যবহার করে, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আবার ভালো করে বোঝার চেষ্টা করবো। যেহেতু আমার শ্বাসকষ্ট রোগী অনেক আছে, ইনহেলার ব্যবহার করে, তারপরে যারা কিছু ডায়াবেটিস ইনসুলিন ব্যবহার করে, এরপরে কি করে? আরো রক্ত দিতে গেছে মেডিকেলে, রক্ত টেস্ট করতেছে, আপনারা দেখতেছে, তো এই রক্ত দেওয়া বা রক্ত দান করা, এগুলো করলে সিয়াম নষ্ট হবে না। এবং ইনজেকশনের ব্যাপারে যেটি এসেছে যে অসুস্থ ব্যক্তিকে ইনজেকশন দিতে পারে, তবে ওই ইনজেকশন যদি খাদ্যের কাজ করে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, তার পরবর্তী কাজা করতে হবে। অতএব ইনজেকশন বলতে ওই ইনজেকশন নিষিদ্ধ যে ইনজেকশন দ্বারা কি খাদ্যের কাজ করে। দেখুন এই হাদিস এসছে বুখারীর 1938 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত হাদিস 1202 নম্বর হাদিস, এরাউল গালিসের হচ্ছে 932 নম্বর হাদিস। সাহারি খাওয়া অবস্থায় আজান শুনলে আমাদের করণীয় কি? যেহেতু আমাদের রমজান শুরু হবে, আর 2-1 মিনিট বলে আমার বক্তব্য শেষ করব। এখন যদি আপনার সাহারি খাওয়া শুরু হয়ে, এখন আজান শুরু হয়েছে, আপনি খাচ্ছেন, যদি আজান আরম্ভ হয়ে যায়, তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে খাবেন। আজান চললো আপনি খাবেন। আর যদি আপনার ঘুম যদি না ভাঙে, দেখা গেল যে আজান হয়ে গেছে, তারপর আপনার ঘুম ভাঙলো, তখন আপনি কোনো কিছু খেতে পারবেন না। একটা খেজুর খেতে পারবেন না, একটু পানি খেতে পারবেন না। আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে একটু পানি বা 1 গ্লাস পানি খেয়ে আমি সিয়াম রাখবো না। যদি এরকম করে, তাহলে ওকে আবার কাজা করতে হবে। অতএব যদি আজান শোনার 1 মিনিট আগেও যদি আপনি খাবার শুরু করেন, আর আজান যদি হতেই থাকে, তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে খেয়ে নেবেন। আর যদি আজান হয়ে গেছে, তাহলে আপনি আর কিছু খেতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি নিয়ত করে দেবেন যে আমি সিয়াম রাখলাম। যদিও এটা ফরজের ব্যাপারে আসে না, নফল সিয়ামের ব্যাপারে এসেছে। আয়েশা নিকট আল্লাহ রাসূল আসলেন, আসার বললেন যে তোমার নিকট কিছু খাবার আছে কি? বেলা হয়ে নাস্তার টাইমে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, কিছু খাবার নেই। তো বলছে তাহলে আমি সাইম, আমি রোজা নিয়ত করে নেব। অতএব যদি আপনি ঘুম না ভাঙে, সাহারি খেতে যদি না পারেন, সাহারি খাওয়াটা সুন্নাহ, এর মধ্যে বরকত রয়েছে, তবে সাহারি না খেলেও সিয়াম হয়ে যাবে। অতএব আপনি নিয়ত করে নেবেন, আপনার সিয়াম হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিয়ান নিদা আহাদুকুম ওয়ালিনাউ ফি ইয়াদিহি আলা ইয়াদাউ হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খাওয়া অবস্থায় যখন তোমরা ফজরের আজান শুনবে, তখন তুমি পেট পুরে খেয়ে তারপর উঠবে। আজান শোনার পরে সাথে খাবার ছেড়ে দেবে না। খাবার ছেড়ে দেওয়াটা এটা হলো সুন্নাত বিরোধী আমল। আর খাবারটা হচ্ছে কি? খাবার কন্টিনিউ চালিয়ে যাওয়া, এটা হচ্ছে কি? সুন্নাহ। অতএব শরীয়ত হলো সহজ, ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ আপনাদের কাছে সহজটা চান, কঠিনটা চান না। ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে আপনাদের সম্মুখে আবারও এই রমজান সম্পর্কে আগের 4 জুমা ইনশাআল্লাহ এভাবেই অব্যাহত থাকবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম আমি বিস্তরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আমি বলতে চাচ্ছি, যেহেতু সরকারি নির্দেশনা এসেছে চরমভাবে, কঠোরভাবে, সেটা হচ্ছে যে মাস্ক আপনারা অবশ্যই সবাই পরিধান করে অবশ্যই মসজিদে আপনারা প্রবেশ করবেন, রাস্তাঘাটে যাবেন অবশ্যই পরিধান করতে হবে। এবং স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে যেহেতু সরকারি নির্দেশনা দিয়েছে, অতএব আমাদেরকে সরকারি নির্দেশনা মেনেই আমাদেরকে এই চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের আমলগুলিকে যেন কবুল করে নেন। এবং দোয়া করি যে সমস্ত ভাইরা এই মসজিদে দান করেছেন এবং করছেন এবং ভবিষ্যতেও করবেন, আল্লাহ তুমি তাদের দানগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে মহান রব্বুল আলামিন,
যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত আল্লাহ তুমি সুস্থতা দান করো, তারা যেন আমাদের সাথে সিয়াম পালন করতে পারে আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের নিকট আত্মীয় যারা কবরে শায়িত আছে আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ আমরা যদি মৃত্যুবরণ করি আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. تعالوا يا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.